এবার আনসার সদস্যের তোপের মুখে পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্ষিপ্ত আন্দোলনকারীদের আক্রোশের মুখে একসময় গাড়ি ঘুরিয়ে পালালেন মধ্যবর্তী সরকারের এই তরুণ উপদেষ্টা। কিন্তু কেন গাড়ি নিয়ে পালালেন আসিফ মাহমুদ? আসলে কি হয়েছিল সেখানে? আন্দোলনরত আনসার সদস্যের দাবি, হাইকোর্টের সামনে গেটে একটি কালো গাড়িতে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমনকি তারা দাবি করেছেন যে তাদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথাও হয়েছে। এছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের লিখিত দিতে বলেছেন। এ সময় আর কি বলেছেন আসিফ, আর হঠাৎই কেন এই আন্দোলনে নেমেছে আনসার বাহিনী? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি ইরফাত আরামিথিলা। রোববার বেলা 1:15টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। ফলে রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়ি নিয়ে সেখানে গেলে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আন্দোলনের মুখে গাড়ি ঘুরিয়ে চলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর এক আন্দোলনকারী জানান, আসিফ মাহমুদ তাদের লিখিত দিতে বলেছেন। এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ করেন প্রায় 300 আনসার সদস্য। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তারা বলছেন, আমরা আর চুক্তি নয়, এবার মুক্তি চাই। 3 বছর পর পর আমাদের চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়, তখন প্রায় 6 থেকে 7 মাস আমাদের অলস বসে থাকতে হয়। উপার্জনেও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করি। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি। আন্দোলনরত আনসার সদস্যরা জানান, সাধারণত আনসার 2 ভাগে বিভক্ত, আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার। সাধারণ আনসার সদস্যদের ট্রেনিং করানোর পর বসিয়ে রাখা হয়। যখন আনসার বাহিনী নিরাপত্তার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, তখন ওই সদস্যদের সে সমস্ত প্রতিষ্ঠানে পাঠানো হয়। তাদের দাবি হয় তাদের চাকরি স্থায়ী করুক, না হয় আনসার বাহিনী থেকে বাদ দিয়ে দিক। এ সময় তারা লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে আনসার বাহিনী জেগেছে। এক দফা এক দাবি মানতে হবে এমন স্লোগানে মুখরিত করে আদালত প্রাঙ্গণ। আন্দোলনের এক পর্যায়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন, সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। জাহাঙ্গীর সারোয়ার নামে একজন আনসার সদস্য জানান, চাকরি অস্থায়ী থাকার কারণে 3 বছর পর পর আমাদের 6 থেকে 7 মাস করে অলসভাবে বসে থাকতে হয়। সে সময় আমাদের 1 টাকাও উপার্জন থাকে না। তাই আমরা এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। আমরা জনগণের সেবায় কাজ করি। অস্থায়ী চাকরির কারণে সবসময় আমাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করে। এমন উদ্বিগ্নতা নিয়ে স্বাভাবিকভাবে কাজ করা অসম্ভব না। এদিকে প্রথম কার্যদিবসে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসিফ। এই উপদেষ্টা বলেন, প্রথম দিনে আমরা 3টি বিষয়ের সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথমটি হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশের সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে, অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয়, প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে। চলতি বছরের অক্টোবরে নারী টি-20 বিশ্ব আসর বসার কথা ছিল বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে যা এখন শঙ্কার মুখে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।